নমস্কার, আমি রাম। আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুমুখী আশ্চর্যজনক একটি বিদ্যা শেখাবো। সবাই করতে পারবে। তো যে কোনো তুলারাশির ওপর যে কোনো তুলারাশির ব্যক্তিকে আপনি আগে যাচাই করে নিয়ে আসবেন, যেন তার হাত চলে, নখদর্পণ হয় এরকম জানা মতে, কিংবা আপনি টেস্ট করার পর নিয়ে আসবেন। এরপর বাজার থেকে কেনা একটি লাল শালু নিয়ে আসবেন, যেটা কখনো আগে ব্যবহার করা হয়নি। আনার পর এই কাজটি অবশ্যই আপনারা শনি অথবা মঙ্গলবার দিন করবেন, সকাল 10টার ভেতরে অথবা বিকেল 4টার পর থেকে আপনি যে কোনো সময় করতে পারেন। তবে সেখানে 2-3 জন লোক এক্সট্রা আরও থাকতে হবে। তো এটি হচ্ছে বাহুতে এমন একটি রাক্ষসের মতো একটা আকৃতি ধারণ করার মতো, যেমনটা চড়ক পুজোতে দেখে থাকে রাক্ষস, নররাক্ষস যে বিদ্যা, এটা সেই রকম, প্রায় একই রকম জিনিস। সেই তুলারাশির ব্যক্তিকে সামনে রাখবেন। অবশ্য 2-3 জন 4 জন লোক থাকলে ভালো হয়। যদি কোনো রকম ব্যতিক্রম দেখা যায়, তারা তাকে তাকে ধরে বসবে। এরপর তাকে কাটান ফাটান করতে হবে ঠিক করার জন্য আর কি। যাই হোক, নিয়মটা আমি বলে দিচ্ছি। সেই মহা একটা শক্তি আসবে তার ভেতরে, তার সাথে কেউ পারবে না। 2-4-5-10 জনও কুলোতে পারবে না এর সাথে। তার আকৃতিটাই অন্যরকম হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, এক অদ্ভুত রকম বিহেভ করবে। তাই যাই হোক, তো সেই তুলারাশিকে সর্বপ্রথম পূর্বমুখী হয়ে বসাবেন। এবার আপনি দুজনকেই অবশ্য স্নান ধুতি করে পাক পবিত্র হয়ে আসতে হবে। 2 জন ব্যক্তি তার তুলারাশির ব্যক্তির সামনে থাকবে 2 পাশে। এবার যিনি তান্ত্রিক বা যিনি এই কাজটি করবেন, তিনি 1 গ্লাস জল দম ধরে নেবেন, যে কোনো পাত্র থেকে হোক, টিউবওয়েল কল থেকে হোক। নেবার পর 3টা দুব্বা ঘাস দম ধরে উঠিয়ে নেবেন। নেবার পর সেই দুব্বা ঘাস, ঠিক আছে, যদি না থাকে আপনি এমনি করতে পারেন। দুব্বা ঘাস সকলেই চেনেন, পুজোতে লাগে। ধান দুব্বা, বিয়ের কাজেও লাগে। তো সেই 3টা দুব্বা নিয়ে 1 গ্লাস জলের ওপর বা একটা ঘটির মধ্যে জল নেবেন, সেটির মধ্যে ঘোরাবে। দুব্বা দিয়ে জলটিকে, যেমন তেল পড়ায় মধ্যমা আঙুলি দিয়ে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পড়া হয়, সেরকম ওই জলটির গ্লাসের মধ্যে ঘোরাবে। জলের মধ্যে পাক দেবে, ঘুরপাক দিবে, আর মন্ত্রটি বলবে। একদমে 3 বার মন্ত্র, 3টা ফুঁক মারতে হবে। এইভাবে 3 বার পরপর 3 বার করতে হবে, ঠিক আছে। একদমই 3 বার মন্ত্র, 3টা ফুঁক, আবার 3 বার মন্ত্র, 3টা ফুঁক, আবার 3 বার মন্ত্র, 3টা ফুঁক হয়ে গেল। এবার সেই জলটিকে, এর আগে আপনারা একটা কাজ করবেন। কাটান, যে কোনো বশীকরণ কাটান হোক, যে কোনো কাটান মন্ত্রে নাগানি, জাপানি, ভূত, পেতিনি, দক্ষিণী, যেই ধরুক, বান, দোষ, দোষী যেটাই থাক, যে জল পড়ায়, সে 18 মোকামের জল পড়া হোক, যে কোনো জল পড়া হোক, সেটা দিয়ে আপনি কাটান করে দিলেই কেটে যাবে, সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো সেটা জল পরে রেডি রাখবেন। বলা যায় না কখন কি হয়। বিভৎস একটা আকৃতি, তার ভিতর থেকে রূপ চেঞ্জ হবে, তার ভিতরের যে মানসিক চিন্তা ভাবনা, যে স্মৃতিটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জলটা, যে জলটা আপনি পড়লেন, সেই জলটা আপনি যখন ছিটিয়ে দেবেন, দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম ওই যে লাল শালুটা দিয়ে তার মাথাটাকে ঢেকে দিবেন, তার মাথার উপরে দিয়ে দিবেন। সাথে মাথাটা নিচে করে রাখতে বলবেন, মাথায় দিয়ে দিবেন। এরপর 3বার জলের ছিটা দিতে দিতেই দোহাই উস্তাদের বলে 3টা ছিটা দিবেন, জলের হাতে নিয়ে ছিটা দিবেন। তখন সে এক ঝাটকা দিয়ে উঠে পড়বে, ভয়ঙ্কর অসুরের আকৃতির মতো বিহেভ করতে শুরু করে দেবে। এটা দেখানোর জন্য, খেলা দেখানোর জন্য, তন্ত্রের শক্তি দেখানোর জন্য একটি জাহিরি বিদ্যা এটা। তো লোকজন সেটিংস রাখবেন, একা একা করতে যাবেন না, কন্ট্রোল করতে পারবেন না। দেখা গেল আপনাকে ধরেই মোচড় দিয়ে দিল, ঠিক আছে। একটু সাবধানে কাজ করবেন, খেলবেন। আর যেনারা করতে পারবেন তেনারা অবশ্যই ভিডিও করে করবেন, একটি ভিডিও আমাকে দেবেন। আর পুরো আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার গুরু আছে, আমি করেছি, হয়েছে। এবার যাদের গুরু নেই তারা করলে হবে কিনা আমি বলতে পারবো না, কারণ এই সমস্ত যে কোনো বড় ধরনের বিদ্যায় কাজ করতে গেলে, যে কোনো বিদ্যায় কাজ করতে গেলেই একজন উস্তাদ ধরে নিতে হয়। আপনার যাকে ভালো লাগে উস্তাদ ধরবেন, তার সমস্ত কিছু দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোথাও কোনো আটকাবে না, সমস্যা হবে না। আর যার গুরু আছে তার কোনো ভয়, বিপদ, আপদ এসব কিছু হয় না। তন্ত্রে কাজ করতে গেলে অশরীরী বিভিন্ন শক্তি, নেগেটিভ এনার্জি তার সমস্যা করে। তবে গুরু থাকলে কোনো ভয় থাকে না। গুরুই
মানে গুরু শক্তি তাকে রক্ষা করবে। গুরু পরম্পরায় যে শ্রেণীযুক্ত হয়েছেন, যে আধ্যাত্মিক শক্তি, ঠিক আছে, তার মধ্যে আসবে যুক্ত, সে কানেকশন থাকবে, সেই শক্তি তাকে রক্ষা করবেন। তো এরপর আপনি যতটুকু আপনার রাখবেন, তবে 5 মিনিটের বেশি রাখবেন না। 2.5 মিনিট থেকে 5 মিনিট এর উপরে যাবেন না, তাহলে ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যেতে পারে ঢপ করে। তখন একটু মানে নতুন ব্যক্তি সমস্যায় পড়তে পারেন, তখন ঘাবড়ে যেতে পারেন। তো জল পরে রেডি দেখবেন, আপনি 1-1.5 মিনিটের ভেতরেই জল পড়াটা 3 থেকে 4-5 বার ছিটিয়ে দেবেন, উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আগের মতো আসবেন। তবে একটু শরীরটা ঝিমঝিম করবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, কারণ পরিশ্রমটা ভিতরে একটা মানে রুহ বা অশরীরী শক্তি একটা যে যখন আসবে, ভর হবে, ভরণ টাইপের জিনিসটা, তো তার শরীরে একটা পরিশ্রম হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্তই। যারা শিখতে চান জানাবেন, যা কাজ করতে চান জানাবেন। কিছু দক্ষিণা দিয়ে আমি শিখিয়ে থাকি সব রকমের বিদ্যা। সে এত বিদ্যা পাবে সে ভাবতে পারবে না, আর সবই হচ্ছে গুরুমুখী। গুরুমুখীর বাইরে কোনো রকম একটি বিদ্যা পাবে না, যা পাবে সবই জাগ্রত। এবারে আমি আপনাদেরকে মন্ত্রটাকে পড়ে দিচ্ছি, আপনারা শুনে শুনে, লেখাটা যিনি না বুঝবেন তিনি আমার ভয়েস শুনেই লিখে নেবেন, তবে গুরুর মুখ থেকে জিনিস নেওয়া আরও বেশি ভালো। তো মন্ত্রটি হচ্ছে, রাচুলের বেটি মা ফতেমা, শক্তি দাও মুখ, রনে যাওয়ার সময় মাও, স্মরণ করলাম তোক, হুং হাং মা ফতেমার হাক, হাসেন হোসেন অমুকের 2 বাহুতে ভর হইয়া থাক, আল্লাহু আল্লাহু মোহাম্মদ নামে হু হু হু, দুহাই ওস্তাদে। এভাবে 3 বার করে মন্ত্রটা পড়ে যেভাবে বিধানগুলো বলা হয়েছে, বিধান ঠিক রেখে কাজ করবেন, জীবনে কখনো সমস্যা হবে না, আর সব কাজে সাকসেস হতে পারবেন।